মরল সাহেব, ওটা আমার ৩ হাত জমি না, ওটা আমার সারা বছরের ভাতের আধার। ওখানে রাস্তা হলে আমার ক্ষেত ২ ভাগ হয়ে যাবে। আমি আবাদ করব কিভাবে? দেখ গফুর, আমি যখন সিদ্ধান্ত নিয়েছি যে এই পথ দিয়ে আমার ট্রাক চলবে, তখন ওটাই হবে। তোর ৩ হাত জমি নিয়ে এত মায়া কান্না কিসের? আমি কি তোকে টাকা দিচ্ছি না? জমি যদি না থাকে তবে দাম দিয়ে আমি কি করব? এই গ্রামে উন্নয়ন বলতে তো শুধু আপনার দালান বড় হতে দেখছি, আর আমাদের মতো মানুষের পেট পিঠের সাথে মিশে যাচ্ছে। এই গ্রামে উন্নয়ন হবে কি হবে না সেটা আমি ঠিক করব। তুই চাষা মানুষ, তোর কাম হলো লাঙল চালানো। বেশি বুদ্ধি দেখাবি তো বান ছাড়া করব। কাশেম, একে বিদায় কর। পরের জনকে, করিমকে ডাক। কি করিম মিয়া, তোমার খবর কি? শুনলাম মাস্টার মশাইয়ের সাথে মিলে নাকি দল পাকাচ্ছ। এই গ্রামের শান্ত পানি ঘোলা করার চেষ্টা করো না। আমি কোনো দল পাকাচ্ছি না মোড়ল সাহেব। আমি শুধু আমার আর এই গ্রামের মানুষের ন্যায্য পাওনা নিয়ে কথা বলছি। আপনি সরকারি খালের মুখ বন্ধ করে নিজের মাছের ঘের বানাচ্ছেন। এতে সবার খেতে পানি আসা বন্ধ হয়ে গেছে। এটা কি ঠিক? ঠিক বেঠিক বোঝার বয়স কি তোর হয়েছে? এই খাল আমার বাড়ির পাশ দিয়ে গেছে, ওটার ওপর হক আমার। তুই কি আমার শাসনের বিচার করবি? মনে রাখিস করিম, বেশি বাড়লে ডানা ছেটে দেব। মোড়ল তো মানুষ না, ও হলো জ্যান্ত শয়তান। মানুষের হক মেরেও রাজপ্রাসাদ বানাচ্ছে। আজ খালের মুখ বন্ধ করেছে, কাল আমাদের ভিটা দখল করবে। আপনি কেন ওর সামনে মাথা নিচু করলেন না বলে ও ক্ষেপে আছে? মাথা নিচু করলে ও চিরকাল আমাদের পিঠের ওপর চড়ে বসবে। আমাদের বাঁচার পথ ওই খালটা। ওটা বন্ধ হলে আমাদের না খেয়ে মরতে হবে। আমি প্রয়োজনে শহরে যাব ডিসি সাহেবের কাছে অভিযোগ করতে। বাবা, মোড়ল যদি আমাদের ক্ষতি করে? ওর অনেক লোক আছে। ভয় পাস না বাপ, চুর ডাকাতকে ভয় পেতে হয়, কিন্তু সত্যের পথে থাকলে আল্লাহ সহায় হন। আমরা কারো জমি নিতে চাই না, শুধু নিজের জমিটুকু বাঁচাতে চাই। করিম, বাইরে আয়। বড় বড় কথা বলে রাতে ঘুম হয়েছিল তো? আমার কানে এসেছে তুই শহরে যাবি নালিশ করতে। সাহস তো কম না তোর। হক কথা বলতে সাহস লাগে না মোড়ল সাহেব। আপনি যা করছেন তা জুলুম। গ্রামবাসী মুখ খুলছে না ভয়ে, কিন্তু একদিন তারা ঠিকই রুখে দাঁড়াবে। শোন করিম, এই গ্রামে নাই না আমি। কালকের মধ্যে যদি তুই এই নালিশের ভূত মাথা থেকে না নামাস, তবে তোর এই ভিটে আমি নিলাম করে দেব। এই গ্রামে কেউ তোকে এক ভুয়া চালও বিক্রি করবে না। তোকে আমি না খাইয়ে মারব, মনে রাখিস। শমশের মোড়ল, আপনার দাপট দেখানোর সময় শেষ। খালের মুখ বন্ধ করে সবার ভাতের থালায় ছাই দিয়েছেন। আইনের হাত অনেক লম্বা মোড়ল সাহেব। কাশেম, একে হাতকড়া পড়াও। আজকের রাতটা আপনার জেলখানার ঘানি টেনেই কাটবে। আপনারা সবাই এক হয়ে গেছেন সামান্য এক চাষার কথায়?